কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে আছে রেলওয়ের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ। যন্ত্রপাতি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। তবে মেরামতের জন্যই খোলা আকাশের নিচে নষ্ট যন্ত্রাংশ রাখা হয়েছে এমন দাবি কর্তৃপক্ষের। আব্দুর রশিদ শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাটিতে মিশে আছে রেলওয়ের কোটি কোটি টাকার পুরাতন ও নতুন কোচ সহ আধুনিক সব যন্ত্রপাতি। দেখে মনে হবে কোনো বন জঙ্গল। এই চিত্র দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার। স্থানীয়দের অভিযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বার্থ সিদ্ধি পূরণে রেলওয়ে কারখানাটি এখন অচলাবস্থা। মেরামতের অভাবে বছরের পর বছর পড়ে থেকে ধ্বংস হচ্ছে সব দামি যন্ত্রাংশ। যেখানে সেখানে যে মালামাল পড়ে আছে, এরা যদি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে সরকার রাজস্বের মধ্যে টাকাটা নিয়ে যায়, অবশ্যই এটা সরকারের কাজে লাগবে। পরিবেশবিদরা বলছেন, এই যন্ত্রাংশ শুধু রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি নয়, পরিবেশ দূষণেও বড় উৎস। ধাতব পদার্থ মাটিতে মিশে তৈরি হচ্ছে বিষাক্ততা। বাতাসের সাথে পানির সাথে মিশে এগুলো অক্সিডাইজ হয়ে যায় এবং এগুলো অকেজো হয়ে যায়। তো সেটা না করে এগুলো রিসাইকেল করা, তাহলে যেমন পরিবেশের একটা ভারসাম্য রক্ষায় একটা কাজ হবে, দ্বিতীয়টা হবে আমাদের নতুন মেটাল আমদানিতে আমাদের ডলার বিদেশে আর খরচ করতে হবে না। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে ৩৫ বছরের বেশি হওয়ায় মেরামতের জন্য কোচগুলো খোলা স্থানে রাখা হয়েছে। কারখানা আধুনিকায়নের বরাদ্দ আর জনবল পেলে উৎপাদনে গতি বাড়বে। মাত্র বর্ষাকাল চলে গেল, ফলে এখন একটা গাছগাছালি একটু থাকবে। এটা তো নিয়মিতভাবে পরিষ্কারও করা হয়, কিন্তু আসলে ওই যে শুরু থেকে যে কথাটা বলে আসলাম, আমাদের জনবল স্বল্পতা, যার কারণে আমরা যখন কোচ মেরামতেও চাহিদা অনুযায়ী করতে পারছি না, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, অন্যান্য কাজ বলেন, সবকিছু আটকে গেছে ওই একটি জায়গায়। আমাদের আধুনিক যে মেশিনারিজ আছে, সেই মেশিনারিজগুলো যদি স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে আমরা যে নতুন করে কোচ তৈরি করতে পারবো। দীর্ঘ এক শতাব্দীর ঐতিহ্য নিয়ে টিকে আছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। আধুনিকায়ন ও ব্যবস্থাপনা সংস্কারই এই কারখানাকে ফিরিয়ে দিতে পারে তার পুরনো গৌরব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।